আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, জুমার নামাজের ফজিলত সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। জুমার নামাজের ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে মসজিদে পায়ে হেঁটে চলে যাবে এবং যে ইমামের কাছাকাছি বসবে, কোনো আওয়াজ না করে চুপচাপ খুতবা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে। জুমার নামাজের ফজিলত সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। জুমার নামাজের ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে মসজিদে পায়ে হেঁটে চলে যাবে এবং যে ইমামের কাছাকাছি বসবে, কোনো আওয়াজ না করে চুপচাপ খুতবা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল নামাজ এবং এক এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। জুমার নামাজের ফজিলত সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। জুমার নামাজের ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে মসজিদে পায়ে হেঁটে চলে যাবে এবং যে ইমামের কাছাকাছি বসবে, কোনো আওয়াজ না করে চুপচাপ খুতবা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল নামাজ এবং এক এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। শায়েখ, জুমার নামাজের ফজিলত সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। জুমার নামাজের ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে মসজিদে পায়ে হেঁটে চলে যাবে এবং যে ইমামের কাছাকাছি বসবে, কোনো আওয়াজ না করে চুপচাপ খুতবা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল নামাজ এবং এক এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ।